সম্পদের পরিমাণ বিবেচনায় অস্ট্রেলিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী। গত বছর দেশটিতে স্থায়ী চাকরিজীবীদের বাৎসরিক গড় আয় ছিল $100,000 বেশি। তবে গত 4 বছর ধরে শক্তিশালী অর্থনীতির দেশটিতে তাদের নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জীবন বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। মুদ্রাস্ফীতির লাগাম টানতে প্রায় সব সেবা ও পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার অর্থনীতির একটি বড় অংশ পর্যটন নির্ভর। গত 2 বছরে রপ্তানি আয় বাড়লেও তা গড়ে 2019 সালের চেয়ে কম। আর 2024 সালে প্রায় 80 লাখ পর্যটক অস্ট্রেলিয়ায় এলেও সে সংখ্যা 5 বছর আগের চেয়ে কম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। 2024 সালে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 10 লাখেরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেছে, যা করোনা মহামারীর আগের চেয়ে প্রায় 16% বেশি। তবে খণ্ডকালীন চাকরি করে টিউশন ফি জোগাড়ের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা দেশটিতে এলেও বাস্তবে অনেকের দৈনন্দিন জীবনের ব্যয় মেটানোই কষ্টকর হয়ে যাচ্ছে। এর আগে সিডনির জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মেলাতে না পেরে অনেক বাংলাদেশি পরিবার মেলবোর্ন সহ অন্যান্য শহরে পাড়ি জমাতো। তবে সেখানেও স্বস্তি মিলছে না। গত বছর দেশটিতে জীবনযাত্রার ব্যয় 6.2% বেড়ে যাওয়ায় অনেক শহরই পৃথিবীর ব্যয়বহুল শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিকের অনেকেরই বাড়ি গাড়ির ঋণের মাত্রাতিরিক্ত সুদ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026 সাল নাগাদ অস্ট্রেলিয়ার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।